ঢাকার অদূরে সাভারের নবীনগরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং আত্মত্যাগ, বীরত্ব এবং গৌরবের চিরন্তন সাক্ষী। উনিশশো ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা লক্ষ প্রাণের প্রতি শ্রদ্ধা জানাতে গড়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে এর পরিকল্পনা করা হয় এবং ১৯৭৮ সালে নির্মাণ কাজ শুরু হয়। বিশিষ্ট স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশা নির্মিত এই স্মৃতিসৌধের উদ্বোধন করা হয় ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর। এই স্মৃতিসৌধ শুধু মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত নয়, বরং এটি জাতির সংগ্রাম ও অর্জনের প্রতীক। এটি মনে করিয়ে দেয় সেই বীর সন্তানদের কথা যারা অকাতরে প্রাণ উৎসর্গ করেছেন দেশের জন্য। স্মৃতিসৌধের স্থাপত্য শৈলীতে ৭টি ভিন্ন উচ্চতার স্তম্ভ রয়েছে, যা একসঙ্গে একটি শক্তিশালী প্রতিকৃতি তৈরি করেছে। এই স্তম্ভগুলো মুক্তিযুদ্ধের ৭টি গুরুত্বপূর্ণ পর্যায়কে প্রতিফলিত করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালের সামরিক শাসন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান এবং সর্বোপরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। প্রতিটি স্তম্ভের উচ্চতা ভিন্ন, যা দীর্ঘ সংগ্রামের চিত্র তুলে ধরে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দূর থেকে দেখতে গেলে স্তম্ভগুলো একীভূত হয়ে যায়, যেমনিভাবে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিল। স্মৃতিসৌধের আশপাশের পরিবেশ এক অনন্য আবহ সৃষ্টি করে। ৮৪ একর জমির উপর নির্মিত এই সৌধের চারপাশে রয়েছে সবুজ বাগান, শান্ত জলাধার এবং বিস্তীর্ণ খোলা মাঠ, যা আত্মত্যাগের প্রতীককে আরও মহিমান্বিত করে তোলে। প্রবেশ মাত্রই এক পবিত্র অনুভূতি জাগে, মনে হয় ইতিহাসের গভীরে প্রবেশ করা হয়েছে। প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এখানে লাখো মানুষ শ্রদ্ধা জানাতে আসে। স্বাধীনতা কোনো দয়া নয়, এটি অর্জিত হয়েছে রক্ত দিয়ে, আত্মত্যাগের মাধ্যমে। স্মৃতিসৌধের সামনে দাঁড়ালেই অনুভব করা যায় সেই অকুতোভয় বীরদের অস্তিত্ব, যারা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন।